হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঈশান রয় ব্লগস। কেমন আছো তোমরা সবাই? তো আমি খুব সকাল সকাল উঠে পড়েছি, এখন 5:30 বাজে। আর দেখো সকাল থেকে প্রচণ্ড হাওয়া ছেড়েছে, আকাশটাও মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। কদিন তো খুব গরম গেল, আজকে দেখা যাক, হয়তো বৃষ্টি হবে একটু পর। তারপর এই দেখো আমি ওঠার একটু পরে ঈশানও উঠে পড়েছে, আর উঠে কেমন চোখ ডলাডলি করছে, মনটা ভালো নেই। আর ওর জায়গা ছেড়ে কোথায় গিয়ে শুয়েছিল দেখেছ? আর রাতে না হিসু করে জামা ভিজিয়ে ফেলেছে, তারপর উল্টো করে পরিয়ে দিয়েছি আমি। তারপর ঈশান ওঠার পর আমি বিছানা উঠিয়েছি আর ওর ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি। তাতেই ওর ভীষণ খিদে পেয়ে গেছে, খিদেতে কেমন কান্নাকাটি করছে দেখো। তারপর এই তো তাড়াতাড়ি করে আমি ওর ফর্মুলা মিল্কটা ঠান্ডা করে তারপর নিয়ে এসেছি, এই তো খাওয়াচ্ছি এখন। তারপর ও শান্ত। তারপর ঈশানকে হাত মুখ ধুইয়ে নিয়ে এসেছি, এখন ক্রিম আর অয়েল ম্যাসাজ করে দেব। তো প্রথমে ক্রিমটা দিয়ে নিচ্ছি, তারপর অয়েল ম্যাসাজ করে দেব। এটা কিন্তু ওকে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বডি অয়েলের বোতল দেখে তোমরা আবার ভেবো না, ওকে আমি বডি অয়েল দিয়ে দিচ্ছি। ওকে রোজ সকালে আমি সর্ষের তেল দিয়েই বডি ম্যাসাজ করে দিই। তারপর ওকে এনে ওর ঠাম্মির কাছে ছেড়ে দিয়েছি, আর ওদিকে আমি এখন কাজ করতে যাচ্ছি। ঈশান ওঠার আগে আমি অর্ধেক উঠান ঝাড় দিয়ে এনে পাতাগুলো এখানে জমিয়েছিলাম, আর তখনই বৃষ্টি নেমেছে। অর্ধেক পাতা ফেলে দিয়ে এসেছিলাম, আর তারপর বৃষ্টি নেমেছে জন্য এটুকু রেখেই চলে গেছিলাম। এখন এগুলো উঠিয়ে আবার বাড়ির পেছনটা ঝাড় দিব এখন। আর এদিকে দেখো দুষ্টু ঈশান লাঠি নিয়ে কি দুষ্টুমি করছে। তারপর আগের পাতাগুলো ফেলে দিয়ে এসে এখন আমি এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। এদিকটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপর পেছনেও অনেকটা জায়গা আছে, ওটুকুনও ঝাড় দিয়ে নেব। ঝাড় দিতে দিতে হঠাৎ দেখি ঈশান যাচ্ছে মোবাইল স্ট্যান্ডের কাছে, তারপর দৌড়ে এসে ওকে নিলাম। ঈশান ঘুম থেকে ওঠার আগেই চাল ধুয়ে হাঁড়িতে দিয়ে রেখেছিলাম, আর এখন ভাত বসাচ্ছি। তারপর প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ডাল, মুসুর ডাল রান্না করব, তাই ডালটা সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে কড়াই বসিয়েছি, কড়াইতে আলু ভাজবো। তারপর ডাল আর আলু ভাজা বসিয়ে রেখে এসে বেড কাভারটা উঠিয়ে নিচ্ছি, কারণ রাতে ঈশান দুবার বেড কাভারের মধ্যে ইস্যু করে দিয়েছে। ওর জন্য প্লাস্টিক রোজ পাতি, তবুও মাঝে মাঝে ওর জায়গা ছেড়ে বেড কাভারের মধ্যে গিয়ে ইস্যু করে দেয়। ঈশানের খেলা শেষ, ও আর বাইরে থাকছিল না, কান্না করছিল, তাই ওকে কোলে নিয়েই বাকি রান্নাটা করতে হলো আমাকে। ডালটা হয়ে গেছে সেদ্ধ, তাই ওটা নামিয়ে নিলাম। আর আলু ভাজাটা এখনও হয়নি, ওটা কড়াতেই আছে, ওটা নামিয়ে তারপর ডাল সম্বার দেব। তোমরা ডাল রান্না করার সময় কি কি দাও, কিভাবে রান্না করো জানি না, আমারটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে। আমি প্রেসার কুকারে ডাল দেওয়ার সময় ডাল আর জলের সাথে লবণ দিই, তারপর হচ্ছে দুটো রসুনের কোয়া দেই, আর একটু সামান্য, বেশি না, অল্প পরিমাণে পেঁয়াজ কেটে দেই, পেঁয়াজ কুচি করে। আর হচ্ছে লঙ্কা দেই না এখন, আগে দিতাম, এখন কারণ ঈশানও খায় আমার সাথে, লঙ্কা সাথে দিয়ে দিলে ঝাল হয়ে যাবে, খেতে পারবে না, তাই লঙ্কা পরে দিই আমার জন্য, তাহলে বেশি ঝাল হয় না। আর ডালটা সম্বার দেওয়ার সময় ফোড়নে দেই তেজপাতা প্রথমে, তারপর কোনো দিন জিরে দেই, আর কোনো দিন কালো জিরে আর রাঁধুনি সস দিয়ে সম্বার দেই। আর আজকে কালো জিরে আর রাঁধুনি দিয়েছি। আর তারপর এগুলো দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর ডালটা ঢেলে দিই। তো তোমরা কীভাবে মসুর ডাল রান্না করো প্লিজ আমাকে কমেন্টে জানিও। আর আমি এদিকে রান্না করছি, আর ঈশান কি দুষ্টুমি করছে দেখো, এটা ধরবে ওটা ধরবে, ওকে সামলে এভাবে আমাকে রান্না করতে হয় ওকে নিয়ে। ওকে আবার যেটা না করব সেটাই বেশি করে করবে। তারপর ওদিকে ডাল জাল হতে হতে ঈশানের সব জামা কাপড়, বেড কাভার এগুলো সব ভিজিয়ে রেখে ঈশানের স্নানের জল দিয়ে তারপর গিয়ে দেখি ডাল হয়ে গেছে। তারপর ডালটাকে নামিয়ে নিলাম। আমার রান্না হতে হতে ওদিকে ঈশানের ঠাম্মি ঈশানকে একটু ভাত খাইয়ে দিয়েছিল, তাই আমি রান্নার কাজ সেরে তারপর এসে বেড কাভারটা পেতে নিচ্ছি। তারপর আমি খেয়ে ঈশানের জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসেছি। তারপর এই দেখো ওয়েদারের অবস্থা, আকাশ একদম পুরো মেঘলা, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে পড়বে, কালো হয়ে গেছে একদম চারদিকে। ঈশান তো ওর ঠাম্মির কাছে অল্প ভাত খেয়েছে, তাই আবার খিদে পেয়ে গেছে, তাই ওকে আমি ডাল আর আলু ভাজা দিয়ে ভালো করে চটকে চটকে মেখে এখন খাইয়ে দিব।
আর এই দেখো এই দুষ্টুকে আর চুপচাপ শান্ত হয়ে বসে খেতে পারে, এদিকে খেলবে আর খাবে। খেলা আর কি, সোফার মধ্যে যা আছে সব কিছু ওখান থেকে একটা একটা করে নিচে ফেলে দেবে। একটু সময় এইভাবে খেলে খেলে খেয়েছে, তারপর আর খেলছিল না, কোলে ওঠার জন্য খুব কান্নাকাটি করছিল। তারপর কোলে নিয়ে খাওয়াচ্ছিলাম, তখন বৃষ্টি, জানালা দিয়ে বৃষ্টি দেখতে দেখতে ওর জানি না কেন ঘুম পেয়ে গেছে। তারপর খেতে খেতে ঘুমিয়ে পড়েছে স্নান না করেই। ঈশানকে ঘুম পাড়াতে গিয়ে তারপর আমিও ওর সাথে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি দেখো বৃষ্টি নেই, একদম রোদ উঠে গেছে। তারপর আমার বাকি যা কাজ ছিল ওগুলো সেরে স্নান করে চলে এলাম। ক্রিম পাউডার দিয়ে মাথা চিরুনি করে সিঁদুর দিয়ে নিলাম। এখন আমি যাব ঈশানের জন্য খাবার বানাতে। তারপরে এই দেখো আমার ঘরের অবস্থা কি করে রেখেছে, কি এগুলোকে এখন উঠিয়ে রাখবো, কিন্তু উঠিয়ে রেখেও কি হবে, ঈশান তো আবার ঘুম থেকে উঠে এগুলোকে আবার এই অবস্থায় করে রাখবে, কিন্তু তবু উঠাতে হবে। ঈশানের খাবারটা এখন জাল দিয়ে রাখছি, ও ওঠার আগে, ওর ওঠার টাইম প্রায় হয়ে গেছে, উঠলেই খাইয়ে দিব, তাই আগে খাবারটা জাল দিয়ে রাখছি। এই তো একটু পরে ঈশানের ঘুম ভেঙে গেছে, উঠে গেছে, তারপর ওকে আমি খাইয়ে দিচ্ছি। এদিকে মনা দেখো ওর ভাইয়ের জন্য কাঁথা সেলাই করছে। কাঁথাটা আমি অর্ধেক করে রেখেছি, আর বাকি অর্ধেকটা আর পারছি না, অনেক দিন হলো কাঁথাটা জুড়েছি, তাই মনা এখন বাকিটা করে দিচ্ছে। ঈশান যেহেতু আজকে স্নান করে ঘুমায়নি, তাই এখন ওর হাত মুখ ধুইয়ে নিয়ে এসেছি, নিয়ে এসে এখন ক্রিম দিয়ে দিচ্ছি। তারপর বিকেলবেলা ঈশানকে নিয়ে গেছিলাম একটু দর্জির দোকানে, কদিন আগে যে নাইটিটা এনেছি এই নাইটিটা সেলাই করে আনতে। তো দেখো নিয়ে এসেছি সেলাই করে, এখন দেখছি ঠিকঠাক মতো হয়েছে কিনা। তো দেখো তো ফ্রেন্ডস কেমন লাগছে আমাকে এই নাইটিটাতে। তারপর একটু হাতাটাও দেখে নিচ্ছি, হাতাটাও ঠিক মতো খাপিয়েছে কিনা। তো দেখে নিলাম ঠিকই আছে। ভাই খাবি? আয় ভাই, আয় তো। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আর বড় করছি না। তো প্লিজ ভালো লাগলে আমার পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমাকে সাপোর্ট করো।